গুনাহ করব না, এর জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে একজন গুনাহগারের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। দুনিয়ার জমিনে মা বাবা সন্তানের প্রতি কত মায়া। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তার যদি বড় কোনো একটা রোগের কথা বলে দেয়, মা কান্না করে আর বাবা কান্না করে ডাক দেয়া কয়, রে মালিক, আমার সন্তানের রোগটা তুমি আমারে দিয়া দাও। আল্লাহ তারপরেও তুমি আমার সন্তানটারে বাঁচা দাও। সন্তানের প্রতি মা বাবার অন্তরে কেমন মায়া। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন তোমার সামনে চলে আসবে, গুনাহগার যারা হবে তারা আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর কাছে কি বলবা জানোনি? আলামিন বলেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। গুনাহগার গুলো কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আমার সন্তানটারে তুমি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ তারপরেও তুমি আমারে বাঁচায়া দাও। কেমন কঠিন অবস্থা হলে বাবা তার সন্তানকে আল্লাহর কাছে ঘুষ দিতে চাইবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্ত্রীর কথা বলবে, মালিক, আমার স্ত্রীকে তুমি জাহান্নামে দিয়ে দাও। ওয়া বানি, আমার স্ত্রী সন্তান ভাই বেরাদর যারা আছে সবগুলোকে তুমি জাহান্নামে দিয়ে দাও। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ওগো মালিক, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবগুলোকে তুমি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ সুম্মা ইউনজি, তারপরেও তুমি আমারে বাঁচায়া দাও, তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, এই বান্দা শুনো, কোশ্চেন কালো এটা সম্ভব না। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার কাঁধের মাঝখান থেকে রেজিস্ট্রি খাতাটারে টান মেরে বের করে নিয়ে আসব, আর বলবো, ইকরা, বান্দা তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামাটা পড়লে তুমি নিজেই বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। মুসলমান, আসুন আমরা আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি, কখনো সুদের পথে হাঁটবো না। যতদিন বেঁচে থাকবো ঈমান ও আমলের সাথে থাকবো এবং সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ মুক্ত হালালের পথে বাকিটা জিন্দেগি চলার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল